যারা এখনো সাফল্য পাননি তারা নেগেটিভ চিন্তা না করে পজিটিভ থাকুন এবং দুটো জিনিসকে আশ্রয় করার কথা আমি বলবো, যা আশ্রয় করলে সাফল্য একদিন আপনার কাছে আসবেই, এটাই বাস্তব। প্রথমে বলবো যে কোন গ্রহের প্রভাবে আমাদের এই সাফল্যটা দীর্ঘমেয়াদী হয়ে যায়, মানে সাফল্য আসতে সময় লেগে যায়। দেখুন, শনি এই গ্রহের প্রভাব যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশি পরিমাণে একটা যোগসূত্র এনে দেয়, যার প্রভাব বেশি, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে দেরি হয়ে যায়। এখানে কথা প্রসঙ্গে একটা বিশেষ কথা বলতেই হয় যে আমাদের অ্যাস্ট্রোলজি, এই জ্যোতিষবিদ্যা, যেটা অতি প্রাচীন কাল থেকে হয়ে আসছে, সেই সমস্ত যারা মুনি ঋষি, তাদের দূরদৃষ্টিটা কতটা একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন, বর্তমান নাসা থেকে যেটা জানানো হয় যে 29.5 বছর সময় লাগে একবার শনি তার অরবিটে অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরে আসতে। এইটাই কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে মুনি ঋষিরা বলে গিয়েছিলেন বহুকাল বহু পূর্বে। দেখবেন জ্যোতিষ শাস্ত্রে যে জোডিয়াক রয়েছে, 12টি রাশি রয়েছে, সেই 12টি রাশিতে একবার অরবিট করতে শনির সময় লাগে 30 বছর। তাহলে বুঝুন তো, আজকের এত প্রযুক্তির উন্নতির ফলে বিজ্ঞান যা বলছে, বহুকাল পূর্বে মনীষীরা যোগ সাধনার এতটাই প্রবল, এবং কোন যোগ সাধনা কোন জায়গা থেকে নেওয়া আছে সেটাও বলছি, যে ন্যায় দর্শন, আপনারা যারা ন্যায় দর্শন পড়বেন, আমাদের ভারতীয় দর্শনের যে 9টা দর্শন সম্প্রদায় রয়েছে, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এর মধ্যে ন্যায় দর্শনে প্রত্যক্ষ আছে এবং সেখানে সন্নিকর্ষ পাঠ রয়েছে, একটু দেখে নেবেন। সেখানে দেখবেন অলৌকিক সন্নিকর্ষ বলে একটা পাঠ রয়েছে। এই অলৌকিক সন্নিকর্ষ, এই প্রত্যক্ষের ফলে, এটা 3 রকম আছে: যোগজ লক্ষণ, জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ, প্রত্যক্ষ। ঠিক আছে? এই যে অলৌকিক সন্নিকর্ষের দ্বারা, তার মধ্যে যে যোগজ লক্ষণ সন্নিকর্ষ, তার দ্বারাই কিন্তু মুনি ঋষিরা যোগ সাধনার বলে এই গ্রহদের প্রভাব নিয়েই কিন্তু তারা আমাদেরকে, তাদের জ্ঞান আমাদেরকে দিয়ে গেছেন, এবং সেটা ঋষি এবং তার শিষ্য পরম্পরায়, যেটাকে বলি গুরু শিষ্য পরম্পরায় কিন্তু হয়ে এসেছে। কালের অমোঘ নিয়মে প্রচুর গ্রন্থ নষ্ট করে দেওয়া হয়েছে, তবুও চেষ্টা করা হয়েছে যে কিছুটা যা যা পাওয়া গেছে তার থেকে খণ্ডিত হলেও, হয়তো অখণ্ড কিছু পাওয়া যায়নি, খণ্ডিত অনেক কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলোকেই নিয়ে আমরা আবার আস্তে আস্তে কিন্তু জায়গাটাকে তৈরি করছি। এবং সেই নিরিখে আপনারা একটুখানি ভালো করে যদি দেখেন, যে বহুকাল পূর্বে যেটা শনির অরবিটের কথা বলে গেছে মুনি ঋষিরা, সেটাই কিন্তু বর্তমান নাসাও কিন্তু সেই একই কথাই বলছে, তাদের প্রযুক্তিবিদ্যার উন্নতির প্রভাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমাদের শাস্ত্রটা কি ভুল? কখনোই নয়। ক্লিয়ার? তাহলে এইবার যেটা আলোচ্য বিষয়, শনির প্রভাবে, শনি গ্রহের প্রভাবে, ও আরেকটা বিষয় এখানে বলে নিই, বর্তমান বিজ্ঞান প্রভাব নিয়ে বেশি আলোচনা করে না, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের মুনি ঋষিরা গ্রহদের প্রভাব নিয়ে বেশি আলোচনা করেছিলেন। তারা ডিস্টেন্স নিয়ে এতটা বেশি ভাবেননি। হ্যাঁ, তার জন্য একদম অ্যাকুরেট কিন্তু অতটা কিন্তু কাউন্ট করে যায়নি। হ্যাঁ, যেমন আজকে যদি দেখি চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ঠিক আছে, এই গ্রহণ দেখবেন আজ থেকে অনেক বছর আগে, যখন হয়তো নাসা আসেনি, তারও পূর্বে গ্রামের কোন একজন বিপ্র, সে কিন্তু পাজি দেখে বা পঞ্জিকা দেখে বলে দিত কবে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এটা কিভাবে সম্ভব? তবে আমাদের শাস্ত্র ভুল নয়। আমাদের শাস্ত্রে বিশেষ করে যে দর্শন জ্যোতিষে আমাদের না বেশি প্র্যাকটিক্যাল বিষয়টাকে বেশি দেখা হয়, কতটা প্রভাব পড়ছে সেটা দেখা হয়, অনেকটা ওয়েস্টার্ন ফিলোসফি আর ইন্ডিয়ান ফিলোসফির মতো। যেমন ওয়েস্টার্ন ফিলোসফিতে তত্ত্বগত রয়েছে এবং সেটা কিন্তু
প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি করা হয় না। হ্যাঁ, আর আমাদের ভারতীয় দর্শনে কিন্তু শুধু তথ্য আলোচনা করবে তা না, সেটাকে প্র্যাকটিক্যাল নিজের লাইফে প্রযোজ্য করা হয়। ক্লিয়ার? তো যাই হোক, আমাদের শাস্ত্রটা যে ভুল নয় সেটা আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তথ্যগুলো দিতে থাকবো। তো চলুন, যে বিষয়টা বলছিলাম যে শনির প্রভাবে কিন্তু একজন ব্যক্তির সাফল্য একটু লেট করে আসে, কিন্তু আসে। যদি কোনো জাতক জাতিকার গ্রহচাটে দশাগতভাবে বা লগ্নগতভাবে রাশিগতভাবে শনির প্রভাব অপেক্ষাকৃত অন্যান্য গ্রহের তুলনায় বেশি থাকে, সেক্ষেত্রে এটা দেখা দেয়। তবে এই নৈসর্গিক পাপগ্রহ, হ্যাঁ এখানে কিন্তু শনিকে পাপগ্রহ বলা হয়, এই নৈসর্গিক পাপগ্রহ কিন্তু অশুভ নয়, শুভ। কেউ কেউ এই শনিকে তমগুণের মধ্যে ফেলে দিয়েছে। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না, কোনো ভদ্র মানুষ ব্যক্তিগত আক্রমণ করে না। কে বলেছে আমি সেটা বলছি না, আমি জাস্ট বলছি, শুনেছি। আমি আমার স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে, আমি শুনেছি। এ বিষয়ে আমি তাদেরকে বলেও দিয়েছি যেটা তম নয়, অ্যাকচুয়ালি শনি সত্যগুণের অধিকারী। এগুলো ভুল তথ্য দিয়েছে, এটা ঠিক নয়। তো যদি পীড়িত থাকে, নৈসর্গিক পাপগ্রহ বলে ঠিকই, কিন্তু শুভ বলা যায়। এ কিন্তু অশুভ কাজ করে, এটা ঠিক কথা, কিন্তু শনির যোগ না হলে কোনো কাজই হয় না। সেটা চাকরি বলুন বা আরো অন্যান্য কিছু জাগতিক সমস্ত শুভ অশুভ সমস্ত কিছুর সঙ্গে শনির কিন্তু একটা লিঙ্ক থাকে, এবং শনির প্রভাবটাও বেশি। কারণ দেখুন, এই গ্রহটা হচ্ছে আমরা নীল গ্রহ হিসাবে ভাবি, এবং শনির কালারটাও নীল। সেই হিসাবে শনির প্রভাবটাই বেশি আমাদেরকে বহন করতে হয়। ঠিক আছে, আমাদের প্রভাবটা বেশি, প্রত্যেকের জীবনে শনির প্রভাবটা কিন্তু অপেক্ষিত বেশি থাকে, সেখানে শুভ কিংবা অশুভ। এইবার যদি দেখা যায় যে কারো জন্মছকে শনি পীড়িত হয়ে আছে বা খারাপ পজিশনে রয়েছে, খারাপ ফল দিচ্ছে, তাহলে কিন্তু তার সাফল্য কোনোভাবেই আসবে না। একই তো লেট করে, এটা স্বাভাবিক। যদি অশুভ থাকে তাহলে কোনোভাবেই কিন্তু সাফল্য আসবে না। এবং শনি কিন্তু একাকী জীবন করে দেয়। প্রচুর মানুষ যারা একাকী জীবন যাপন করছেন তাদের শনি প্রভাব রয়েছে। প্রচুর মানুষ রয়েছে যারা সাফল্য মুখ পর্যন্ত দেখলেন না, শনি প্রভাব রয়েছে। এটা বাস্তব সত্য। এই জায়গা থেকে বলতে পারি হ্যাঁ, শনি সাফল্য দেবে। তাই শনির শুভ ফল কিন্তু আপনাকে পাওয়া লাগবে। যদি আপনার জন্মছকে শনি পীড়িত থাকে তাহলে সে বিষয়ে সচেতন হতে হবে। আমি দুটো জিনিসকে বলবো, আপনারা যদি জীবনে গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন। এক হচ্ছে গীতা, আর দুই হচ্ছে চাণক্য নীতি। এই দুটোকে যদি আপনারা জীবনে গ্রহণ করতে পারেন, শুধু তথ্যগতভাবে নয়, প্র্যাকটিক্যাল ভাবে নিজের লাইফে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আসবে এবং একই সঙ্গে আপনার মধ্যে চাক্ষুষ বুদ্ধি থাকবে, যার ফলে আপনি জগৎ জীবনে লড়াই করে আপনি সাফল্যের উচ্চতম শিখরে পৌঁছাতে পারবেন। আমি এটাই বলতে চাইছি যে সাফল্য আসবে, কিন্তু সাফল্যের যে চাবিকাঠি সেটা রয়েছে শনির একটা প্রভাবের ওপর। এই শনির কুপ্রভাব দূর করবার জন্য আপনারা সব থেকে শ্রেষ্ঠ উপায় গীতাকে আশ্রয় করুন, চাণক্য নীতিকে আশ্রয় করুন, স্পিরিচুয়ালিটি হন, এবং সব থেকে বড় বিষয়, যদি আপনার সামর্থ্য থাকে কোনো সৎ জ্যোতিষ অবশ্যই দরকার রয়েছে। কারণ তবে সৎ হতে হবে, তিনি যেন বর্তমান বাজারে অনেক স্টোন বিক্রেতা পাবেন, আপনি তাদের সঙ্গে যোগাযোগ না। স্টোন মানেই কিন্তু গ্রহ বিচার নয়। গ্রহ মানে স্টোন পড়লাম আর আমার কি বলবো, মানে গ্রহদের সৎ মানে ভালো দৃষ্টি আমি পেয়ে যাচ্ছি, এমনটা একটা ভুল অপব্যাখ্যা, এমনটা নয়। অনেক স্পিরিচুয়ালিটি, অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা অনেক গ্রহদোষ প্রতিকার করতে পারি। সৎ ব্যক্তির পরামর্শ নিয়েও কিন্তু আপনার শনির কুপ্রভাবকে আপনি দূর করুন, ডেফিনেটলি অনেক ভালো থাকবেন। তাছাড়াও আপনি গীতা আশ্রয় করুন, আপনা হতেই আপনি সৎ একটা পথ পেয়ে যাবেন, এবং সাফল্যের চাবিকাঠি ওখানেই কিন্তু লুকিয়ে রয়েছে। যে যত
অধঃপতনেই যাক না কেন, যার যত বড় সমস্যা আসুক না কেন, গীতা হচ্ছে সেই একটা চাবিকাঠি বলতে পারেন। আপনি সৎ গুরুর মাধ্যমে গীতাটাকে আশ্রয় করুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন, আপনি সাফল্য পাবেন। এবং একই সঙ্গে চাণক্য নীতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।